আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্যের শিক্ষার যে কি অবস্থা, বেহাল অবস্থা পূর্বতন শিক্ষামন্ত্রী করে গেছেন এবং বর্তমানে কি বেহাল অবস্থা আপনারা সবাই জানেন। 2021 সালের 9 ডিসেম্বর বিদ্যাজ্যোতি প্রকল্প নামে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে 500 কোটি টাকার একটা বাজেট নাকি পেশ করা হয়েছিল, যেটা নাকি বিদ্যাজ্যোতি প্রকল্পে ত্রিপুরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীর উন্নতির খাতে ব্যয় করা হবে বলে একটা ত্রিপুরা রাজ্যের পুরো অ্যাডভার্টাইজমেন্টের পদ্ধতিতে ডাকঘুঁটি দিয়ে ইনোগ্রেশন করা হয়েছিল। তখন নতুন নতুন সেটা হয়তোবা রাজ্যের মানুষ ভালো কিছু হবে, আমরাও ভেবেছিলাম হয়তোবা ভালো কিছু হবে। তার সত্ত্বেও এই যে 500 কোটি টাকা যে বাজেট শিক্ষার খাতে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে মিশন 100টা স্কুল নেওয়া হয়েছিল, এত 500 কোটি টাকা বাজেট দেওয়া সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি স্কুলগুলোতে ডেভেলপমেন্ট ফিসের নামে প্রতি বছর ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000, কোনো কোনো স্কুলে 1500 টাকা নেওয়া হয়েছে। আর স্কুলের পোশাক, বই বাবদ ওইটা প্রয়োজনীয় সামগ্রী ছাত্রছাত্রীদের তার জন্য যে অর্থ সেটা ছাত্রছাত্রীদেরকেই বহন করতে হয়েছিল, যেটা পুরোপুরিভাবে আমাদের যে মূল দাবি সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ এবং আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার সবার জন্য, ফ্রি অফ এডুকেশনের যে ডিমান্ড আমরা এসএফআই টিএসইউ প্রথম থেকে করে আসছিলাম, এটার বিরুদ্ধে গিয়ে এই সরকারের এই সিদ্ধান্ত। তো প্রথম থেকে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধী করে আসছিলাম এবং কেন করে আসছিলাম, আজকে রেজাল্ট দেওয়ার পর আমরা আমাদের রাজ্যের বাসীও হয়তোবা এসএফআই টিএসইউ কেন এর বিরোধিতা করেছিল তার আজকে হয়তোবা তারাও বুঝতে পেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এক ক্যাটাগরির স্কুলগুলো তো যে স্কুলগুলো বিগত বাংলা সরকারের আমলে অলরেডি ইনস্ট্রাকচার থেকে শুরু করে ডেভেলপমেন্টের দিক থেকে সব দিক দিয়ে উন্নতি করা হয়েছে, সে উন্নত স্কুলগুলোকেই সেই 500 কোটি টাকা বাজেটের নাম দিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। আমি যদি এক্সাম্পল বলি, আগরতলা শহরের শিশু বিহার বলুন, উমাকান্ত বলুন, তুলসী ভর্তি বলুন, এডিসির এরিয়ার খুবই একাডেমি বলুন, এরকম টপ স্কুলগুলোকে, যে স্কুলগুলোকে বিগত সরকারের আমলে অলরেডি ডেভেলপমেন্ট ছিল, এই স্কুলগুলোকেই আজকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার রেজাল্টের ফলে আজকে এটা আমরা দেখতে পেয়েছি। তো আমাদের এটাই দাবি থাকবে, যেভাবে ছাত্রছাত্রীদেরকে হয়রানি এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে করা হয়েছে, অতি সত্ত্বের দপ্তর থেকে সুনির্দিষ্ট যাতে একটা বক্তব্য পেশ করা হোক। আমরা ওইখানে গিয়েছিলাম দপ্তর ডিপার্টমেন্টের কাছ থেকে, এখন অব্দি তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের একটা সাংবাদিক সম্মেলন করে বা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখন অব্দি পাইনি। সেটা আমাদের রাজ্যের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তো এটাই আমি রাখবো। আরেকটা বিষয় আমি এটা বলবো যে আপনারা জানেন বিদ্যাজ্যোতি কমিটির চেয়ারম্যান থাকেন ডিস্ট্রিক্টের ডিএম। আমরা শুনতে পেয়েছি এই রেজাল্ট খারাপ হওয়ার ফলে নাকি ওয়েস্টের ডিএম বিভিন্ন স্কুলের প্রিন্সিপালগুলোকে অনেক রকম অভিভাবকদের দ্বারা পিটিয়ে দেওয়া, হুমকি, কেন এরকম স্কুল রেজাল্ট খারাপ হয়েছে, অনেক কিছু কথা ওনারা বলছেন। যদি এরকম হয়ে থাকে আমাদের সংগঠনের তরফ থেকে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা জানাই।